প্রসিদ্ধবার্তর বিনয়ন যাচে। স্বামী সুবীরানন্দ। পুরাকালের একটি কাহিনী দিয়ে আমরা প্রসঙ্গটি শুরু করছি। কাহিনীটি উপনিষদের। দেবতা এবং অসুরদের মধ্যে প্রবল যুদ্ধে দেবতারা জয়লাভ করেছিলেন। জয়ী হয়ে গর্বোদ্ধত দেবতারা ভাবলেন এই বিজয়ের সম্পূর্ণ কৃতিত্ব এবং মহিমা আমাদের প্রাপ্য। তখন ব্রহ্ম দেবতাদের ওই ভ্রান্তি দূর করার জন্য নিজের মায়াকে অবলম্বন করে এক অদ্ভুত রূপে দেবতাদের সামনে আবির্ভূত হলেন। অগ্নি দেবতা সকল দেবতার অনুরোধে তাদের প্রতিনিধি হয়ে ওই অদ্ভুত পূজ্য রূপের সামনে হাজির হয়ে বললেন, আমি অগ্নি, এই পৃথিবীতে যা কিছু আছে তা সব আমি নিমেষে পুড়িয়ে দিতে পারি। ওই অদ্ভুত মূর্তি তখন একটি ঘাসের টুকরো তার সামনে রেখে বললেন, এটিকে পোড়াও। কিন্তু অগ্নিদেবতা তাঁর সর্বশক্তি প্রয়োগ করে ওই ঘাসের টুকরোটিকে পোড়াতে পারলেন না, ব্যর্থ হয়ে ফিরে এলেন। এর পরের জন অর্থাৎ বায়ু দেবতাও প্রবল বেগে শক্তি প্রয়োগ করে ওই ঘাসের টুকরোটিকে এক কণামাত্রও নড়াতে সমর্থ না হয়ে ফিরে এলেন। তখন দেবরাজ ইন্দ্র ওই অদ্ভুত দর্শন ব্রহ্মমূর্তির কাছে যাওয়া মাত্র মূর্তিটি অদৃশ্য হয়ে সেই জায়গায় অর্থাৎ সেই আকাশে অত্যন্ত শোভাময়ী উমা হৈমবতী দেবী মূর্তি আবির্ভূতা হলেন। তিনি দেবতাদের বললেন, ইনি অর্থাৎ এতক্ষণ যে অদ্ভুত রূপ শোভা পাচ্ছিল তিনি ব্রহ্ম। বস্তুত ব্রহ্মের শক্তিতেই তোমরা জয়ী হয়েছ। ব্রহ্মণ বা এতদ্বিজয়ে মহীয়ধ্বমিতি। ব্রহ্মশক্তির কথা। এই কাহিনী আমাদের এই কথা মনে করিয়ে দেয় যে এই বিশ্বব্রহ্মাণ্ডে যেখানে যা কিছু সাফল্য সে সব কিছুর মূলে আছে ব্রহ্মের মহিমা। দেবতা মানুষ সহ সকলেই সেই সফলতার নিমিত্ত মাত্র। এবং এই কাহিনী থেকে আরো জানা যায় যে ব্রহ্মতত্ত্বকে স্বতন্ত্রভাবে অর্থাৎ ব্রহ্মশক্তি নিরপেক্ষভাবে জানতে পারা যায় না। ব্রহ্মতত্ত্ব অভিব্যক্ত হন ব্রহ্মশক্তির মধ্য দিয়ে, অর্থাৎ ব্রহ্মতত্ত্বের অনুভব ব্রহ্মশক্তির কৃপা সাপেক্ষ। পরন্তু ব্রহ্ম এবং ব্রহ্মশক্তির স্বরূপত অভিন্ন। শ্রী রামকৃষ্ণ হলেন ব্রহ্মতত্ত্ব এবং ওই ব্রহ্মেরই শক্তি বা ব্রহ্মশক্তি হলেন শ্রীমা সারদা দেবী। শ্রী রামকৃষ্ণ নিজ মুখে বলেছেন, ওকে যে সে ও আমার শক্তি। সাধারণত পত্নী অর্থে শক্তি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু ঠাকুর পত্নী অর্থে শক্তি শব্দটি ব্যবহার করেননি। তিনি ব্রহ্মশক্তি অর্থে শব্দটি ব্যবহার করেছেন। শ্রী রামকৃষ্ণ হলেন সেই নিষ্প্রপঞ্চ নির্বিকল্প প্রকৃতি বিকৃতি শূন্য সচ্চিদানন্দ ব্রহ্ম, যিনি জীব দুঃখে কাতর হয়ে জীবের মধ্যে জ্ঞান ভক্তি প্রশান্তি বিলানোর জন্য প্রেমের বিগলিত মূর্তি ধারণ করে অবতীর্ণ হয়েছেন এবং সেই সচ্চিদানন্দ ব্রহ্মেরই অভিন্ন শক্তি স্বরূপিণী লীলা সঙ্গিনী হলেন শ্রীমা। ঠাকুর ও আমার শক্তি কথাটি এই অর্থে বলেছেন শ্রী রামকৃষ্ণ এবং তিনি যে এক অভিন্ন এবং একটি সত্তা একথা শ্রী মা যে বহুবার ইঙ্গিত করেছেন তা নয়, স্পষ্টাকারে কয়েকবার নিজ মুখে বলেছেনও। আমরা কি আলাদা? ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। স্বামী কেশবানন্দকে বলেছেন এর ভিতর তিনি সূক্ষ্ম দেহে আছেন। ঠাকুর নিজ মুখে বলেছেন আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব। সুলেখক মানদাশঙ্কর দাশগুপ্ত ছিলেন শ্রী মায়ের মন্ত্র শিষ্য। ইষ্টমূর্তি শ্রী রামকৃষ্ণের ধ্যানের থেকেও শ্রী মায়ের মূর্তির ধ্যানের দিকে তার প্রবল ঝোঁক। এই ব্যাকুল আরতি নিয়ে মানদাশঙ্কর তাঁকে চিঠি লিখলে শ্রী মা উত্তরে 1917 মার্চ এক চিঠিতে জানিয়েছিলেন, জপ সম্বন্ধে তুমি যাহা লিখিয়াছ তা শুধু কমের পক্ষে 108 বার, আর অতিরিক্ত যত করিতে পারো ততই ভালো। যদি আমার ধ্যান করিতে তোমার বেশি ইচ্ছা হয় তবে তাহাই করিবে, কারণ আমি ও ঠাকুরের কোনো পার্থক্য নাই, শুধু রূপের পার্থক্য। যিনি ঠাকুর তিনি এই দেহে আছেন ক্রমশ। এরপর মায়ের 10 মহাবিদ্যার রূপ বর্ণনা করব।